উত্তর পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তখন সন্ধে নামছে। নূর আলম মেহসুদ সাহেবের বাড়িতে সাজো সাজো রব। হবে নাই বা কেন, মেহসুদ পরিবারে বিয়ের অনুষ্ঠান। ঢোল আর স্থানীয় পশতু গানের সুরে মুখরিত চারপাশ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। সবাই আনন্দে আত্মহারা। ঢোলের তালে তালে চলছে নাচ, হাসি খুশি মুখ। নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। কিন্তু কেউ জানতো না এই আনন্দঘন মুহূর্তের আড়ালেই লুকিয়ে আছে এক বিভীষিকা। ভিড়ের মধ্যে মিশে গিয়েছিল এক আগন্তুক। কেউ তাকে খেয়ালই করেনি। যখন উৎসবের আনন্দ তুঙ্গে, ঠিক তখনই বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। মুহূর্তের মধ্যে আনন্দ রূপ নিল আর্তনাদে। আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠল বাড়ির ছাদ। ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল, তার তীব্রতায় ভেঙে পড়ল ছাদ। যারা নাচছিলেন, হাসছিলেন, তারা মুহূর্তে চাপা পড়লেন ধ্বংসস্তূপের নিচে। রক্তে লাল হয়ে গেল বিয়ের প্রাঙ্গণ। যেখানে একটু আগেই রঙিন আলোর রোশনাই ছিল, সেখানে এখন শুধুই মানুষের হাহাকার আর পোড়া গন্ধ। পুলিশ সূত্রে খবর, এই নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 7 জন আর আহত হয়েছেন 25 জনেরও বেশি। স্থানীয় শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদও এই হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। ঘটনাটা ঘটেছে নূর আলম মেহসুদ নামের এক লোকাল লিডারের বাড়িতে। তবে এই হামলার প্রাইমারি টার্গেট ছিলেন ওয়াহিদুল্লাহ মেহসুদ, যাকে সবাই জিগরি মেহসুদ নামেই চেনে। কে এই ওয়াহিদুল্লাহ মেহসুদ? ওয়াহিদুল্লাহর প্রোফাইল বেশ ইন্টারেস্টিং। তিনি একসময় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু পরে স্টেট বা সরকারের কাছে সারেন্ডার করেন। এখন তিনি একটা লোকাল পিস কমিটি বা শান্তি কমিটির লিডার হিসেবে কাজ করছিলেন। ওয়াহিদুল্লাহ ছিলেন গুড তালিব। পাকিস্তানে যারা মিলিটেন্ট গ্রুপ ছেড়ে দিয়ে মেইন স্ট্রিমে ফিরে আসে এবং সরকারকে হেল্প করে, তাদের অনেক সময় গুড তালিব বা ভালো তালিবান বলা হয়। জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে এরা হচ্ছে বিশ্বাসঘাতক। জঙ্গি গোষ্ঠীগুলোর প্রধান টার্গেটে পরিণত হয় এই গুড তালিবরা। আর এই কারণেই পিস কমিটির মেম্বাররা এখন তাদের হিট লিস্টের একদম টপে। যদিও এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে সন্দেহ করা হচ্ছে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপিকে। কেন? কারণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মাত্র কয়েকদিন আগে 52 জেলায় শান্তি কমিটির 4 জন সদস্যকে গুলি করে হত্যা করা হয়। গত নভেম্বরেও একই ধরনের হামলায় 7 জন প্রাণ হারান। এখানে একটা বিষয় স্পষ্ট, জঙ্গি গোষ্ঠীগুলো একটা শক্তিশালী বার্তা দিতে চাইছে। যারা রাষ্ট্রের সঙ্গে আপোষ করছে বা সরকারকে শান্তি রক্ষায় সাহায্য করছে, তাদের নিরাপত্তা চরম রিস্কের মুখে। খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রশাসনের পক্ষ থেকে এই শান্তি কমিটির নেতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তাকে নিশ্চিত করা হচ্ছে? আসলে ডেরা ইসমাইল খান বা বান্নুর মতো জায়গাগুলোর ভৌগোলিক অবস্থানটা বেশ জটিল। এই জায়গাগুলো হ্যান্ডেল করা খুব টাফ। একদিকে তো এখানে জঙ্গিদের দমনে সবসময় বড় বড় মিলিটারি অপারেশনস চলছেই, অন্যদিকে আবার লোকাল গ্রুপগুলোর নিজেদের ভিতরেও এত মারামারি যে পুরো সিচুয়েশনটা কন্ট্রোল করা প্রশাসনের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি আরও জটিল করে তুলছে। এবার খাইবার পাখতুনখোয়ায় এই আত্মঘাতী হামলা স্থানীয় শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মাসুদকে টার্গেট করার লক্ষ্য থেকেই স্পষ্ট। খাইবার পাখতুনে শান্তি ফিরুক, এটা চায় না জঙ্গিরা। আর এই হামলা শান্তি প্রয়াসে একটা বড় ধাক্কা। এবং এই হামলা আবারও প্রমাণ করলো যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, নেই কোনো সহমর্মিতা। নানা সমস্যায় জর্জরিত পাকিস্তানের সামনে এখন নিজের দেশে উগ্রপন্থা এবং সন্ত্রাসবাদ সামলানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারতকে নিশানা না করে নিজেদের ইন্টারনাল কনফ্লিক্ট থামানো যায় কি করে, নিজের দেশে সন্ত্রাসবাদের থাবা সামলানো যায় কি করে, সেদিকে কি একটু বেশি নজর দেওয়া দরকার নয় পাক প্রশাসনের? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক।